৩ বছর যাবৎ চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই প্রথমবারের মতো কোনো পশ্চিমা সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ট্রাম্পপন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত ফক্স নিউজের সাবেক এক উপস্থাপককে সাক্ষাৎ দেন রুশ এই লৌহমানব। এতে বিস্তারিত আলোচনা করেন রাশিয়ার স্বার্থ ও ন্যাটোভুক্ত দেশগুলোর সম্ভাব্য রুশ সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে। জানান পশ্চিমা নেতাদের ব্যর্থতা এবং কৌশলগত পরাজয়ের কারণও। 2 ঘন্টার বেশি সময়ব্যাপী নেওয়া এই সাক্ষাৎকারে মার্কিন সংবাদ মাধ্যম ট্রাক্টার গার্লসন প্রশ্ন করেন, পুতিন কি ভাবতে পারেন রুশ সেনারা ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডে আক্রমণ করবে? এমন প্রশ্নের সরাসরি জবাব দেন রুশ প্রেসিডেন্ট। জানান, একমাত্র পোলের সেনারা যদি রুশ ভূখণ্ডে আক্রমণ করে তবেই এমনটা সম্ভব। স্পষ্ট ভাষায় পুতিন জানান, পোল্যান্ড, লাটভিয়া বা অন্য কোনো দেশের ন্যাটোভুক্ত দেশের আক্রমণের কোনো ইচ্ছাই নেই রাশিয়ার। সাক্ষাৎকারে পুতিন অভিযোগ করেন, 2022 সালের এপ্রিলে ইস্তাম্বুলে আয়োজিত এক আলোচনায় সহিংসতা বন্ধের যুক্তিতে সম্মতি দেওয়ার জন্য প্রস্তুত ছিল ইউক্রেন, কিন্তু রুশ সেনাবাহিনী কেপ ছেড়ে চলে যাওয়ার পর তারা যুক্তি থেকে পিছু হটে। এখন তারা ভাবছে কিভাবে সেই আগের পরিস্থিতিতে ফিরে যাওয়া যায়। রাশিয়াও এর বিপক্ষে নেই। পুতিন জানায়, রাশিয়াও স্বার্থের জন্য সবশেষ পর্যন্ত লড়াই করে যাবে। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে ওয়াশিংটন এখনো পর্যন্ত ইউক্রেনকে $11,000 কোটি দিয়ে সহায়তা দিয়েছে। দেশটি পরিষ্কার করে জানিয়েছে, পুতিনের দেওয়া শর্ত নিয়ে আলোচনায় তারা আগ্রহী নয়। এদিকে মার্কিন সিনেটে ইউক্রেনের জন্য $6,100 কোটি তহবিলের একটি বিল পাস হয়েছে। আশঙ্কা করা যাচ্ছে এটি সম্ভবত হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর অনুমোদন পাবে না। হাউস রিপাবলিক পার্টি সংখ্যাগরিষ্ঠ। তাদের নেতারা ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আরও সহায়তা পাঠানোর বিপক্ষে অবস্থান করছে। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।